প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের রাইট ফর্মস অফ ভার্বের যে পরবর্তী ক্লাসের গুলোতে দ্বিতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে রাইট ফর্মস অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এবং তার কিছু সাধারণ বা বেসিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথম রুলসে আমি একটা খুব সুন্দর ছন্দ দিয়ে আপনাদেরকে পার্সন, নাম্বার এবং রুলস নাম্বার 1 যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস কীভাবে হবে সেই ব্যাপারটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য। এবং আমরা এটাও বলেছিলাম যে রুলস নাম্বার 1 খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটা পরবর্তীতে অন্য যে কোনো রুলসকে কী করতে পারে, প্রভাবিত করতে পারে। ইভেন আরও বেশ কয়েকটা রুলসকে প্রভাবিত করবে। তো কীভাবে রুলস নাম্বার 1 বেশ কয়েকটা রুলসকে প্রভাবিত করবে সেটা আমরা ধাপে ধাপে জানবো। চলুন আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের দ্বিতীয় রুলস নিয়ে আলোচনা করবো, যে রুলসটা আমাদের সামনেই আছে। এখানেও আমি একটা খুব সুন্দর ছন্দ ইউজ করেছি, যেটা খুব কঠিন একটা বিষয়কে খুব সহজভাবে মনে রাখার জন্য আপনাদের অনেক বেশি কার্যকর হবে। চলুন আমরা দেখি ব্যাপারটা কি। আমরা দেখতে পাচ্ছি যে রুলস নাম্বার 2 একটা টেকনিকের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি। সেই টেকনিকটা হচ্ছে যে ইউ আর সন অফ ডগ। যে ইউ আর সন অফ ডগ, এই যে একটা টেকনিক দেখতে পাচ্ছি আমরা, সেই টেকনিকটা সমান সমান আমরা লিখেছি V1। আমরা জানি প্রত্যেকে যে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সেটা আমি প্রেজেন্টে লিখে দিচ্ছি এখানে, যে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তখন সেই প্রেজেন্ট ফর্ম আবার ভার্বের সাথে এস বাই এস এর একটা সম্পর্ক থেকে যাবে, যেটা আবার রুলস নাম্বার 1 এর সাথে অনেকটা সম্পৃক্ত। তো সেটা আমরা ধারাবাহিকভাবে জানবো। কিন্তু প্রথমে আমরা দেখি যে ইউ আর সন অফ ডগ, যদিও এটা শুনতে অনেক মানে একটু অন্যরকম মনে হচ্ছে, যে বাংলা অর্থটা হয়তো অন্যরকম। তো আমরা চেষ্টা করবো যে এটা বাংলা অর্থটার দিকে না তাকিয়ে এর যে বিশেষত্ব আছে সেই বিশেষত্বের দিকে একটু খেয়াল করার জন্য। তো দেখি আমরা সেটা কীরকম বিশেষত্বটা। যে ইউ আর সন অফ ডগ হচ্ছে এমন একটা টেকনিক, যেটা হচ্ছে এমন কিছু ওয়ার্ডের জাস্ট প্রথম অক্ষর দিয়ে তৈরি করা একটা টেকনিক, যেটা আমরা অনেকেই দীর্ঘদিন ধরে, আমি নিজেও দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম যে সেগুলোকে মনে রাখতে আপনাদের সঙ্গে ছোটোবেলায়, কিন্তু পারিনি খুব একটা মনে রাখতে, কিছু মনে থাকলেও কিছু ভুলে যেতাম। তো আশা করি আজকের পর থেকে এই টেকনিকটা মনে রাখার জন্য বা এই জিনিসটা মনে রাখতে আপনাদের খুব বেশি কঠিন হবে না। জাস্ট ইউ আর সন অফ ডগ যে ছন্দটা আছে ওটা মনে রাখলেই হবে। তো প্রথমত আমরা দেখি যে আন্ডারলাইন করা যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো থেকে মূলত কি জিনিসটা আমরা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইউ দিয়ে হচ্ছে ইউজুয়ালি, আর আর এর হচ্ছে এ দিয়ে অলওয়েজ, আর দিয়ে রেগুলারলি, ই দিয়ে এভরিডে। ঠিক আছে, এরপর সন দিয়ে কি হচ্ছে, সন দিয়ে হচ্ছে সামটাইমস, ও দিয়ে হচ্ছে অকেশনালি, এন্ড দিয়ে হচ্ছে নরমালি। তারপর অফ দিয়ে, শুধুমাত্র অফ দিয়ে একটি আলাদা একটা ওয়ার্ড লিখেছি আমরা অফ দিয়ে, যে অফ দিয়ে আলাদা ওয়ার্ডটা হচ্ছে অফেন, ও এফ টি ই এন, অফেন। এন্ড দেন ডগ দিয়ে আমরা কি লিখছি দেখেন, ডি দিয়ে লিখেছি আমরা ডেইলি, ও দিয়ে অর্ডিনারিলি, এন্ড জি দিয়ে জেনারেলি। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ছন্দটা আসলে দেখতে একটু অদ্ভুত হলেও মূলত জিনিসটা কতটা সহজ। যদি আমি এই ওয়ার্ডগুলোকে এমনি আলাদা করে মনে রাখি, আমি আমার মনে হয় খুব বেশিক্ষণ মনে রাখতে পারবো, যেটা আমি অতীতে পারিনি। হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিছু মনে থাকলে কিছু ভুলে যাবেন, বা দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে ভুলে যেতে পারেন। কিন্তু আমি আশা রাখবো যে এই ব্যাপারটা যদি আপনারা মনে রাখেন, ইউ আর সন অফ ডগের যে টেকনিকটা, আপনারা এটা আজীবন খুব সহজেই মনে রাখতে পারবেন। তো চলুন আমরা একটু দেখি পাশে কি লেখা আছে। যে ইউ আর সন অফ ডগ এর এই ওয়ার্ড যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এরা যদি কখনো কোনো বাক্যে থাকে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে, তাহলে সেই ওয়ার্ড সবগুলোই বাক্যে কাজ করবে একটি অ্যাডভার্ব হিসেবে। আমরা লিখেছি দেখেন, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর অ্যাডভার্ব হিসেবে যখন কাজ করবে তখন আমরা সেখানে ভার্বের সাথে অবশ্যই প্রেজেন্ট ফর্ম ইউজ করব। আর প্রেজেন্ট ফর্ম মানে কি, V1। এবং পাশে আমি একটু লিখেছিলাম যে যেহেতু V1 বা প্রেজেন্ট ইউজ করবে, তাহলে সেটা আবারও সেই রুলস 1 কে সে ফলো করবে। যেহেতু রুলস 1 কে ফলো করবে, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি ব্যাপারটা কিভাবে আসতে পারে পরীক্ষায়।
এখানে আপনাদেরকে যে রুলস নাম্বার 2 বোঝার জন্য খুব সুন্দর তিনটি এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলগুলো মনে রাখলে আশা করি আপনারা খুব সহজেই পারবেন। তো প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউজুয়ালি রবি রাইজ আর্লি ইন দ্য মর্নিং। প্রত্যেক দিন রবি সকাল সকাল ঘুম থেকে মানে খুব ভোরে ঘুম থেকে উঠছে। তাহলে এই পুরো বাক্যটা আমরা প্রথমে একটু ডিসাইড করি যে এই বাক্যটা কোথায় আছে বা কোন টেন্সে আছে, যেটা রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ইউজুয়ালি শব্দের দ্বারা এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং যে বাক্যে ইউজুয়ালি শব্দটা থাকবে সেই বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই কিছু থাকবে V1 এ থাকবে, যার সাথে রুলস নাম্বার 1 এর সম্পর্কটা রয়েছে। তো আমরা দেখি রুলস নাম্বার 1 এর সাথে যেহেতু সম্পর্ক রয়েছে, তাহলে এখানে রবি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে এই রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটার উত্তর হবে ভার্বের সাথে s বাই s, r i s e s, যেটা আমাদের রুলস এর সাথে সম্পূর্ণ মিলে আছে। দ্বিতীয় एग्जांपल আমরা খেয়াল করি, এভরি ডে আই ইট অ্যান অ্যাপল। প্রত্যেকদিন আমি একটি করে অ্যাপেল খাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরি ডে এটিও একটি প্রেজেন্ট টেন্সের বাক্য এবং এখানে সাবজেক্ট হচ্ছে আই, যেটি ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, যেটা রুলস নাম্বার 1 এর যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে মিলছে না। তার মানে এখানে s বাই s এর কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা উত্তর ইট যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা লিখে দেব। তৃতীয় एग्जांपलটা খেয়াল করুন, যে জেনারেলি হি লাইক প্লেইং ক্রিকেট। সাধারণত সে পছন্দ করে ক্রিকেট খেলতে। তাহলে বাক্যটায় আমরা দেখতে পাচ্ছি জেনারেলি, যেটা একটা প্রেজেন্ট টেন্সের সিম্বল বা চিহ্ন, এবং সাবজেক্ট হচ্ছে এখানে হি, যেটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদেরকে ঠিক সিস্টেমেটিক্যালি আমাকে এখানে ভার্বের সাথে s বাই s ইউজ করতে হবে। আশা করি আপনারা এই খুব সহজ একটা ছন্দের মাধ্যমে এই জটিল একটা প্রক্রিয়াকে খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে যে 100% আপনারা মনে রাখতে পারবেন, যেটা মাঝে মাঝে ভুলে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল বা অনেক সময় হয়তো মনে নাও থাকতে পারে, সেই ব্যাপারটা আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা রুলস নাম্বার 3টা একটু দেখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস রাইট ফর্ম অফ ভার্বের। তো বন্ধুরা, আমরা সবাই দেখতে পাচ্ছি যে বোর্ডে একটা খুব গুরুত্বপূর্ণ রুলস আমরা লিখেছি। সেই রুলসটা হচ্ছে যে যদি কোনো বাক্যে টু থাকে ভার্বের আগে এবং ডিড থাকে এবং মডাল অক্সিলারি থাকে, আমি মডাল অক্সিলারি বলি, টু বলি আর ডিড বলি, এরা যদি কোনো বাক্যের ভার্বের আগে থাকে তাহলে অবশ্যই সেই ভার্বটি হয়ে যাবে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যাবে। তাহলে আমাদেরকে জাস্ট এক কথা একটা ছন্দ সিস্টেম মনে রাখতে হবে যে 2 + V1 D + V1 এন্ড মডাল অক্সিলারি + V1। জাস্ট এভাবে করে আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করব। এখানে যদিও আমরা গতানুগতিক যে বইগুলো আছে সেখানে তিনটাকে আলাদা আলাদা রুলস হিসেবে লিখেছে, আমি চেষ্টা করেছি এটাকে খুব ইজিলি একটা রুলসের ভিতরে যাতে তিনটাকে চলে আসে। আশা করি জিনিসটা মনে রাখতে অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে টু তো আমরা বুঝি যেটা একটা ইনফিনিটিভ নাম আমরা পরিচিত, যেটার জন্য আলাদা কিছু
কৌশলগত কথাবার্তা আছে, কিন্তু এই ক্ষেত্রে রাইট ফর্ম ভার্ব তেমন একটা কৌশলের দরকার নেই। হয়তো পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা ইনফিনিটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু ডিড প্লাস বি1 এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং মডেল অক্সিলারি প্লাস বি1 আমাদের মুখস্থ রাখতে হবে। অনেকেই হয়তো মডেল অক্সিলারিগুলোকে ভুলে যান বা কম মনে রাখতে পারেন, যার কারণে আমি মডেল অক্সিলারিগুলো আবার আপনাদেরকে লিখে দিয়েছি। সেগুলো হচ্ছে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডিয়ার, মাস্ট, অট টু, ইউজ টু, অ্যান্ড ডু, ডাজ, ডিড। মূলত এই মডেল অক্সিলারিগুলি সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি আমাদের উপযোগী বা উপকারী, যার কারণে আমি সেগুলো আপনাদের জন্য আবার লিখে দিয়েছি। তো এই জাতীয় জিনিসগুলো প্রত্যেকটা যখন কোনো একটা ভার্বের আগে আসবে, তখন সেই ভার্বটাকে আমি একদম নিশ্চিন্তে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। চলুন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা একটু সবাই বোর্ডে তাকাই, যে বোর্ডে আমি মোট 4টা উদাহরণ দিয়েছি রুস্তা বা থ্রি দিয়ে। সেই 4টা উদাহরণগুলো কি কি? যে আই লাইকড টু প্লে ভলিবল বাট নট নাও। আমি পছন্দ করতাম খেলতে ভলিবল, কিন্তু এখন না। আমি একসময় ভলিবল খেলতে পছন্দ করতাম। তো প্রথমত আমরা একটু দেখি যে এই বাক্যে দুটো ভার্ব রয়েছে, একটি হচ্ছে লাইকড আর একটি হচ্ছে প্লে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইক দ্বারা বোঝা যাচ্ছে যে এটা একটা পাস্ট টেন্সের একটা বাক্য, যেটা বি2 তে রয়েছে। কিন্তু পাস্ট টেন্সের বাক্য হওয়ার কারণেও বা ফলেও কিন্তু এখানে যে টু যে ব্যাপারটা রয়েছে সেটি ভার্বের আগে থাকার কারণে এখানে 2 + b1 আমাকে উত্তরটা লিখতে হবে। যার কারণে এই যে প্লে শব্দটা রয়েছে, সেই প্লে শব্দে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। যেই উত্তর প্লে যেভাবে ছিল ঠিক সেভাবে আমি উত্তরটা লিখে দেব, যেটা আমাদের রুলসের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত আমরা দেখি যে হি ডিডন্ট গো টু স্কুল এভার। সে কখনোই স্কুলে যায়। তাহলে বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে গো ভার্ব ডিড সাহায্যকারী ভার্বের সাথে আছে। আমরা পড়েছি যে ডিড যেখানে থাকবে সেখানে v1 বলবে, যার বাক্যের কোনো ভার্বের কোনো পরিবর্তন হবে না। যার কারণে এখানে গো যেভাবে আছে উত্তরে ঠিক সেভাবে আমি বসিয়ে। তৃতীয় एग्जांपलটা আমরা দেখি যে ইউ শুড অবে ইওর সুপিরিয়র্স। তুমি তোমার বড়দেরকে অবশ্যই অবেই করবে। অবে মিন্স সম্মান করবে, শ্রদ্ধা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবে যে ভার্বটা আছে ব্র্যাকেটের ভিতরে, সেই ভার্বের আগে একটা মডেল অক্সিলারি আছে, যার কারণে ভার্বের যে অবে শব্দটা আছে সেটা কোনো পরিবর্তন আসবে না। অবে যেভাবে আছে আমি ঠিক সেভাবে উত্তরে বসিয়ে দিই। এরপরটা দেখি যে ম্যান মাস্ট ডাই ওয়ান ডে। যে মানুষেরা বা সকল মানুষ অবশ্যই একদিন মারা যাবে। ডাই মিন্স মারা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাই যে ভার্বটা আছে তার আগে মাস্ট মডেল অক্সিলারি আছে, যার কারণে এই ডাই শব্দটার কোনো পরিবর্তিত না হয়ে যেভাবে ছিল উত্তরে বসে যাবে। আমরা হয়তো অনেকেই দেখতে পারি যে ভার্ব চারটা যেভাবে ছিল ঠিক সেভাবে বসে গেছে। পরীক্ষা কি এভাবে আসবে? ইয়েস, এক্স্যাক্টলি পরীক্ষায় ঠিক এভাবেই আসবে। কিন্তু যারা আমরা কনফিউজড হয়ে যাই যে পরিবর্তন করতেই হবে, তারা ভুল বুঝে রুলসের সঠিক ব্যবহার না করে হয়তো যে কোনো আন্দাজে উত্তর লিখে ফেলতে পারবো।
কিন্তু আসলে এই রুলসটা পরিবর্তন না করাটাই হচ্ছে কি উত্তম। আশা করি এই রুলস নাম্বার 2 এবং রুলস নাম্বার 3 আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি এই খুব সুন্দর এবং সহজ ছন্দের মাধ্যমে জিনিসটাকে আপনাদেরকে বোঝাতে। আপনারা এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করবেন। নিজেরও মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে মুখস্থ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমি রাইট ফর্মস ভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।